আচ্ছা, আমরা আজকে যেই ক্লাসটা করব সেটা হলো আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চের যে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ সেটা কিন্তু আমরা দেখেছি, তাই না? তো ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চের পরে আমরা আজকে দেখব যে পেইড টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চগুলো করা যায়। এবং ম্যানুয়ালি যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি তখন দেখি যে আপনার অনেক সময় আমাদেরকে দিতে হয়। দেখা গেছে আপনার 40-50টা ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদেরকে কিন্তু আপনার অনেক সময় ব্যয় করতে হয়। 10 থেকে 15 ঘন্টা, অনেক সময় আরও বেশি হয়ে যায় যদি আপনার নিশ এর উপরে ডিপেন্ড করে। যদি হাই কম্পিটিটিভ নিশ হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও অনেক বেশি সময় লাগে কিন্তু। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্টের জন্য সার্ভিস প্রোভাইড করি, ক্লায়েন্টরা কিন্তু অনেক সময় দ্রুত সার্ভিস চায়, এক্সপ্রেস সার্ভিস চায়, তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যখন পেইড টুলস ইউজ করবো তখন এই কাজগুলো খুবই অল্প সময়ে করে ফেলতে পারবো, বিশেষ করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের জন্য যখন কাজ করব। হ্যাঁ, তো আমরা এয়ারস্ট্রিপ টুলসটা ইউজ করছি, যেটা দিয়ে মোটামুটি আপনার সব কাজই হয়ে যায়। কিওয়ার্ড রিসার্চ ধরে, তারপর সাইট অডিট বলেন, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস বলেন, কন্টেন্ট এক্সপ্লোরার বলেন বা কন্টেন্ট অ্যানালাইসিস বলেন, এই সমস্ত সবগুলো কাজই হয়ে থাকে। এবং আপনার যদি আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড সেগুলোকে ট্যাগ করতে চান, এই বিষয়গুলো। তো আমরা এয়ারস্ট্রিপে আসার পরে আমরা এখান থেকে চলে আসব এই কিওয়ার্ড এক্সপ্লোরার এই অপশনটাতে ক্লিক করব। হ্যাঁ, কিওয়ার্ড এক্সপ্লোরার এটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন অনেকগুলো মানে একটা অপশন পাবো। এখানে আপনার সাথে অনেকগুলো অপশন আছে, যেরকম গুগল আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে, বিং, ইয়াহু, এরকম আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন সার্চ ইঞ্জিনে কাজ করব। হ্যাঁ, কোন সার্চ ইঞ্জিনকে ডিপেন্ড করে আমরা আসলে রিসার্চটা করব। সো আমরা যেহেতু গুগলে কাজ করি এবং আমাদের ক্লায়েন্ট যারা তারাও মূলত গুগলেই কাজ করে। হ্যাঁ, আর গুগলে বলতে আপনার মোস্ট অফ দ্য ক্লায়েন্টই গুগলে কাজ করে। আর গুগলের জন্য যখন একটা রিসার্চ করা হয়, এই রিসার্চটা মোটামুটি সব জায়গায় কাজ করে, সেটা হলো বিষয়। তা আমরা এই গুগলটাকে সিলেক্ট রাখবো, অ্যান্ড দেন যেটা করবো, এখান থেকে আমাদের টার্গেটেড যে কান্ট্রির কে বেস করে আমরা আসলে কিওয়ার্ড খুঁজতে চাচ্ছি, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবো। তো বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটে আছে। যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা না থাকে তখন কিন্তু আমরা আপনার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব, বা আমাদের যদি ক্লায়েন্ট যদি অন্য কোনো কান্ট্রিকে বেস করে রিসার্চটা করতে চাই বা করতে বলে, তখন আমরা সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেব। সো আমরা এখান থেকে একটা নিশ আমরা যেটা করব, যেহেতু আমাদের অনেক আইডিয়া নাই, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে সেই নিশটা দিয়ে দিবে। হ্যাঁ, নিশটা বলে দিবে, অথবা আমাদের নিজেদের জন্য যদি হয় তাহলে কিন্তু আমরা নিশটা জানি যে কোন নিশ নিয়ে কাজ করব। হ্যাঁ, তা আমরা আমাদের নিশটা বসিয়ে দিচ্ছি। আমি ধরেন আপনার আজকে কি দিয়ে দেখাবো, দেন আপনার নাইফ নিয়ে দেখাই। হ্যাঁ, নাইফ ধরেন আমি চাচ্ছি যে নাইফ নিয়ে একটা সাইট বানাবো বা নাইফ নিয়ে কোনো কিছু একটা করতে চাচ্ছি। হ্যাঁ, তো ধরেন গুগল অ্যাডসেন্স সাইট হতে পারে বা আপনার এফিলিয়েট সাইট হতে পারে, যেটি হোক, আমরা ধরেন নাইফ নিয়ে কাজ করবো। সো আমরা যেটা করছি, এখান থেকে নাইফ দিচ্ছি, গুগলটা সিলেক্ট করে দিচ্ছি, আর এখান থেকে ইউনাইটেড স্টেট রাখছি। দেন এখান থেকে সার্চ করব আমরা। তো দেখেন সার্চ করার পরে আমাদের কিন্তু মানে অল্প সময়ের মধ্যে এখানে সমস্ত ডেটা চলে আসছে, এবং এখান থেকে আমরা প্রচুর কিওয়ার্ড আইডিয়া পাবো, একটু পরে দেখবেন। হ্যাঁ, এখান থেকে ওভারঅল এই যে নিশ, এই নিশটা কিন্তু দেখাচ্ছে আপনাকে যে এই নিশের সার্চ ভলিউম কিরকম আছে, কম্পিটিশন কিরকম, এখানে এটা দেখাচ্ছে, ট্রেন্ড কিরকম। হ্যাঁ, এইগুলো দেখাচ্ছে, এবং কোন কান্ট্রি থেকে কত সার্চ হয় এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, ধরেন যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। এখন আমি কাজ করতে চাচ্ছি ধরেন ইন্ডিয়াতে, সাপোজ নাইফ নিয়ে ইন্ডিয়াতে কাজ করব। সো আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন কান্ট্রি থেকে সব থেকে বেশি সার্চ হয় এই কিওয়ার্ডের জন্য। তো এই নাইফ নিয়ে সবচেয়ে বেশি সার্চ করে মানুষ ইউনাইটেড স্টেট থেকে। দেখেন প্রায় 100K প্লাস মানুষ কিন্তু সার্চ করে ইউনাইটেড স্টেট থেকে। দেন আপনার ইন্ডিয়া আছে, দেন ইউনাইটেড কিংডম আছে। সো আমরা যদি আমাদের নিজেদের বিজনেস হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে বিজনেস টার্গেটেড কান্ট্রিটাও কিন্তু আমরা দেখতে পারি যে কোন কান্ট্রি থেকে আমার কোন কান্ট্রিতে বেশি অপরচুনিটি আছে বিজনেস করার। হ্যাঁ, তো যাই হোক, এটা আমাদের মূলত বেশি একটা কাজে আসবে না। এই জন্য ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দিবে যে তুমি স্পেসিফিক ওই কান্ট্রির জন্য রিসার্চটা করবে। সো ওই কান্ট্রিতে সার্চ হোক না হোক, সেই বিষয়গুলো নিয়ে আমাদের হেডেক আসলে থাকে না নর্মালি। তো এখানে নিচে যদি আসি তাহলে এখানে আরও অনেকগুলো বিষয় পাবো। দেখেন এখানে আপনার প্যারেন্টস টপিক যেটা, সেটা এখানে বলা আছে। আমরা নাইফ লিখে সার্চ করছিলাম, এটা প্যারেন্টস টপিক হল নাইফস। হ্যাঁ, আমরা যদি ধরেন এট এ টাইম এটাকেও একটু করি, আপনার এটাকেও যদি আমরা এখান থেকে একটা ক্ষমা দিয়ে এটাকেও একসাথে দিয়ে দিই, তাহলে কিন্তু দুইটার জন্যই আপনার সার্চ রেজাল্টটা দেখাবে। হ্যাঁ,
দুইটার জন্যই সার্চ রেজাল্টটা দেখাবে এবং এটা খুবই ভালো হবে আমাদের জন্য, আমরা অনেক বেশি ডেটা পাবো আমরা এখান থেকে। হ্যাঁ, তো আমরা যেটা করছি এখানে সার্চ করার পরে আমরা এখান থেকে চলে আসছি, দেখেন অল কিওয়ার্ড আইডিয়াসে চলে আসছি। হ্যাঁ, তো অল কিওয়ার্ড আইডিয়াসে যদি আসি আমরা, তাহলে এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাদের জন্য দেখাবে সে। দেখেন এখানে প্রায় কত, প্রায় 12 লক্ষের উপরে মনে কিওয়ার্ড আছে সম্ভবত। হ্যাঁ, 12 লক্ষ কিওয়ার্ড সে আমাদের জন্য খুঁজে পেয়েছিল, এরকম 12 লক্ষ একক দশক, হ্যাঁ 12,65,200 এরকম সামথিং। হ্যাঁ, আচ্ছা, তো হিউজ কিওয়ার্ড আইডিয়া কিন্তু সে আমাদের জন্য এখানে খুঁজে বের করেছেন। হ্যাঁ, এখন আমরা যেটা করব, জাস্ট আমাদের মন মতো বিষয়গুলোকে এখানে শর্টিং করে নিব। দেখেন এতগুলো কিওয়ার্ড, আমরা যদি ম্যানুয়ালি কাজ করতাম এত কিওয়ার্ড আইডিয়া আমাদের মাথায় আসতো না। সো আমরা যেটা করি, এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ফিল্টার করব এখান থেকে আপনার, ধরেন আমরা যদি এফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করি সাপোজ। হ্যাঁ, তাহলে এফিলিয়েট মার্কেটিং এর জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করি, তারপরে ফার্স্ট টার্মস হলো আমাদের কি থাকতে হবে, কিওয়ার্ডের মধ্যে বেস্ট অথবা রিভিউ অথবা টপ, এই ধরনের কমার্শিয়াল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আপনার থাকতে হবে, যেগুলোকে আমরা কমার্শিয়াল ওয়ার্ড বলছি। নর্মালি যেটা হয় যে আপনার কোনো বায়ার কেউ যখন কোনো কিছু অনলাইন থেকে পারচেস করে তখন এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে। হ্যাঁ, যেটা অলরেডি আমরা জানি, আমরা কিন্তু লাস্ট ক্লাস এই বিষয়গুলো দেখেছি, কোন কোন সম্ভাব্য ওয়ার্ড দিয়ে বায়াররা আপনার সার্চ করে থাকে। সো আমরা এখান থেকে ইনক্লুড ওয়ার্ডে আমরা দিয়ে দিচ্ছি, বেস্ট দিয়ে দিচ্ছি, আপনার দিয়ে দিলাম, তারপর রিভিউ দিয়ে দিচ্ছি, তারপর রিভিউস দিচ্ছি, তারপর আপনার টপ দিচ্ছি, এরকম টাইপের। হ্যাঁ, এই কয়েকটা, অথবা শুধু আমরা এখানে বেস্ট অথবা রিভিউ এই দুইটার যে কোনো একটা লিখে কিন্তু আমরা এখানে সার্চ করতে পারি। হ্যাঁ, এইভাবে একসাথে অনেকগুলো দিতে পারি, যে এই ধরনের কোনো একটা ওয়ার্ড আছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো প্রয়োজন, বাকি কিওয়ার্ডগুলো প্রয়োজন নাই আমাদের। সো এইভাবেও করতে পারি, অথবা আমরা শুধু এখান থেকে বেস্টটাও রাখতে পারি। হ্যাঁ, আমরা এখানে শুধু বেস্টটা দিচ্ছি, দিয়ে এখানে সার্চ করছি, ইনক্লুড কিওয়ার্ডে দিয়ে দিচ্ছি যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন আমার, যে কিওয়ার্ডগুলোতে বেস্ট কথাটা আছে। বেস্ট কথাটা আছে, ফিল্টার করলাম, দেখেন কমে 36,000-এ চলে আসলো কিওয়ার্ড। তো এত কিওয়ার্ড তো আমাদের প্রয়োজন নাই, আর এখানে অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড আছে, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, যেগুলো আমাদের প্রয়োজন নেই। সো আমরা ফিল্টার করে কমিয়ে ফেলবো আস্তে আস্তে। এখান থেকে আমরা দেন যেটা করছি, এখান থেকে ক্যাডি আমরা সিলেক্ট করছি। ক্যাডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাকর্ডিং টু এয়ারস্ট্রিপ। হ্যাঁ, তো এয়ারস্ট্রিপ বলে যে আপনার এয়ারস্ট্রিপ তাদের যে ব্লগে বলে যে 30 নিচে যদি কোনো কিওয়ার্ডের ক্যাডি থাকে, দ্যাটস মিন ওই কিওয়ার্ডগুলো ইজি, আপনার ল কম্পিটিটিভ, যেগুলো নিয়ে কাজ করতে পারি। বাট আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করছি, আমরা দেখি যে নর্মালি যেটা হয় যে আপনার ক্যাডি 30 নিচে হিউজ কম্পিটিটিভ, যেটা আসলে আমরা যারা নিউ ব্লগার বা আমরা যারা নিউ অ্যাফিলিয়েট মার্কেটার হব, আমরা কিন্তু সেইগুলো নিয়ে আপনার ভালো কিছু করতে পারি না, এবং প্রচুর সময় এখানে দিতে হয়, অথবা ব্যাকলিং এর উপরে আমাদের প্রচুর সময় দিতে হয়, ইনভেস্ট করতে হয়, যেটা আমাদের জন্য পেইন হয়ে যায়। সো আমরা একদম লেজার টার্গেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করছি, যেগুলো আপনার একেবারে ল কম্পিটিটিভ। সেই ক্ষেত্রে এসএফ যেহেতু 0 থেকে 100 পর্যন্ত আপনার র্যাঙ্কিং ডিফিকাল্টি বা আপনার এরা কাউন্ট করে কিওয়ার্ড ডিফিকাল্টি, তো আমরা এখানে একদম দিয়ে দিচ্ছি ক্যাডি হবে আপনার ম্যাক্সিমাম 1, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন, যাদের ক্যাডি 1 এর নিচে আছে। 1 এর নিচে আছে। সো ওইরকম কিওয়ার্ড আছে আপনার এখানে পাই 529টা কিওয়ার্ড। সো আমরা কিন্তু চাইলে 1 অনেক কম, আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি। এখান থেকেও কিওয়ার্ড যদি আমরা যাচাই বাছাই করি, 20-50টা কিওয়ার্ড ভালো কিওয়ার্ড পেয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, তো যেহেতু নর্মালি 4-5 পর্যন্ত আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, বিশেষ করে যদি ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন কিন্তু এগুলো আমরা আরেকটু বেশি নিই, কারণ ক্লায়েন্টের বাজেট থাকে, তারা কাজ করে, তাদের কিন্তু 10 পর্যন্ত আপনি ধরে দিতে পারেন। হ্যাঁ, আমাদের জন্য যদি হয় আমরা 4-5 পর্যন্ত নিতে পারি, এবং 4-5 আপনার ডিফিকাল্টি ওইরকম কিওয়ার্ড নিয়ে কিন্তু আমরা কাজ করে র্যাঙ্কে আসা পসিবল, প্রপার প্ল্যানিং যখন করবো আমরা। সো আমরা এখান থেকে ধরেন 5 দিয়ে দিচ্ছি। 5 দিয়ে দিচ্ছি যে আপনার 5 আছে, 5-এর নিচে আপনার যে কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি ওই ধরনের কিওয়ার্ডগুলো চাচ্ছে, তাহলে আমরা আরো অনেক কিওয়ার্ড পাবো এখানে। হ্যাঁ, আমরা এখানে আরো অনেক কিওয়ার্ড পাচ্ছি, দেখেন এখানে মোর দেন 1000 কিওয়ার্ড পেয়েছি, যাদের কে আপনার এখানে বেস্ট আছে কিওয়ার্ডের সাথে, এন্ড দেন আপনার ডিফিকাল্টিও কম। হ্যাঁ, ডিফিকাল্টিও কম।
তো আমরা এখান থেকে যেটা করছি, এখান থেকে কিছু নেগেটিভ কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন নাই, ওই ধরনের কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিতে হবে। যেরকম নিয়ার মি, এই ওয়ার্ডটা যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন নাই, তাই না? আমরা এখান থেকে এক্সক্লুড কিওয়ার্ড বলে একটা অপশন আছে, এখান থেকে আমরা এটাকে দিয়ে দিতে পারবো। এন্ড এখানে আর কি অপশন আছে আমরা দেখি যেগুলো বাদ দেওয়া যায়। ইন হাউস টোন, এই লোকাল কিওয়ার্ডগুলো আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন নাই, আমরা এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আরও কি আছে নেগেটিভ কিওয়ার্ড, কি আর কোনো আছে? যখনই চোখে পড়বে আমরা এগুলোকে বাদ দিয়ে দিব। দেন এখানে আপনার আরেকটা কিওয়ার্ড আছে, রেস্টুরেন্ট ওয়ার্ড আছে। সো রেস্টুরেন্ট ওয়ার্ডের কিওয়ার্ডগুলো আমাদের কিন্তু প্রয়োজন নেই, হ্যাঁ, তো আমরা এটাও বাদ দিয়ে দিচ্ছি। এরকম নেগেটিভ ওয়ার্ডের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। আমরা দেখি আর কোনো কিছু কি আছে, না, আপাতত আমরা এখান থেকে এটাকে আপনার সার্চ করছি, হ্যাঁ। এগুলো ধরেন এই যেই কিওয়ার্ডগুলোতে এই ওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমার প্রয়োজন নাই, কারণ আমার রিসার্চের সময়টা সে নষ্ট করবে, হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো প্রয়োজন নাই। তো তারপরে দেখেন এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইলাম। এখানে আরেকটা পাইলাম কলম্বিয়া, কলম্বিয়া প্রয়োজন নাই, কলম্বিয়া এমডি, এগুলো আমরা এখান থেকে ফিল্টার করে দিয়ে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি আর দিচ্ছি না এখানে, আমি নেক্সটে যাচ্ছি। দেন আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাদের ভালো লাগবে সেই কিওয়ার্ডগুলো পিক করব, হ্যাঁ। পিক করে করে আমরা এখান থেকে একটা লিস্ট করে ফেলতে পারি। তার আগে আমাদের আরও কিছু বিষয় দেখার প্রয়োজন আছে যখন আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি। আমরা নর্মালি যেটা করি যে আমরা কিওয়ার্ডগুলো আপনার এই অ্যাসিভ থেকে কিওয়ার্ডগুলো বের করি, বের করে সেগুলোকে ম্যানুয়ালি চেক করি, হ্যাঁ। ম্যানুয়ালি তাদের কন্টেন্ট কীরকম, তারপর তারা যে কন্টেন্টটা দিয়েছেন ওইটা কতটুকু টার্গেটেড, বা এই কিওয়ার্ডে যারা ফার্স্ট পেজে আছে তারা যে কন্টেন্টগুলো পাবলিশ করেছে তাদের কন্টেন্টটা কতটুকু ওই কিওয়ার্ডের জন্য ফোকাস করে লেখা হয়েছে, নাকি ইরিলেভেন্স কোনো একটা কন্টেন্ট র্যাঙ্ক করে আছে, হ্যাঁ, এই বিষয়গুলোকে দেখে, এবং যারা আপনার র্যাঙ্কে আছে তাদের আপনার কি পরিমাণ ব্যাকলিং আছে, কন্টেন্ট কোয়ালিটি কীরকম, লটস অফ থিং কিন্তু আমরা দেখি যেগুলো আমরা অলরেডি জানি, তাই না? তো আমরা এখান থেকে যেটা করতে পারি, ধরেন আমি এখানে একটা এই কিওয়ার্ডটাকে চয়েস করতে চাচ্ছি, এই কিওয়ার্ডটাকে চয়েস করতে চাচ্ছি, বা অথবা এই কিওয়ার্ডটাকে আমি চয়েস করতে চাচ্ছি। সাপোজ ধরেন এটার কেয়াডি যেহেতু 0 আছে, আমি ধরলাম যে এই কিওয়ার্ডটাকে আমি একটু অ্যানালাইসিস করে দেখি ফার্দার, হ্যাঁ, অ্যানালাইসিস করব। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে যদি আপনার এই কিওয়ার্ডগুলো দেখি, এখানে সার্চ বলে একটা অপশন আছে, দেখেন এটাতে যদি ক্লিক করি তাহলে আরও ডিটেলস রেজাল্ট আমাকে দেখাবে, হ্যাঁ, আরও ডিটেলস রেজাল্ট দেখাবে, যেটা দেখে আমি মূলত সিলেক্ট করে নিতে পারবো যে কিওয়ার্ডটা নিয়ে আমার আগানো উচিত কি উচিত না। এই পর্যন্ত যদি আমরা দেখি এতটুকুর উপরে বেস করেও আমরা কাজ করতে পারি, তারপরেও আমরা কিন্তু ফার্দার আরেকটু অ্যানালাইসিস করে নিতে পারি। তো দেখেন ফার্দার যখন আমি ক্লিক করলাম এখানে সার্চের উপরে, সার্চ রেজাল্টটা আমাকে দেখাচ্ছে এখানে, এখানে দেখাচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে ডিআর আছে, ডিআর ডোমেইন রেটিং, যেটাকে আমরা যখন মজ দিয়ে কাজ করছিলাম তখন কিন্তু ডোমেইন অথরিটি দেখেছিলাম, তাই না? আর এখানে যখন আপনার এসরেফ দিয়ে কাজ করছি, এসরেফ আপনার দেখাচ্ছে হলো ডোমেইন রেটিং দেখাচ্ছে এখানে। সো ডোমেইন রেটিং আমরা দেখব কত মানে ডোমেইন রেটিং কম আছে এরকম কোনো সাইট র্যাঙ্ক আছে কিনা, ফার্স্ট অফ অল দেখব, কারণ ডোমেইন রেটিং কম আছে ওইরকম সাইট মানে একটু কোয়ালিটি লেস সাইট, হ্যাঁ, তাদের কোয়ালিটি কম, হ্যাঁ। তো আমরা যেহেতু নতুন সাইট, আমাদের এত বেশি ডোমেইন রেটিং থাকবে না, আর ডোমেইন রেটিং অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। সো ডোমেইন রেটিং কম মানে তার অনেক দিক দিয়ে তার দুর্বলতা আছে। তো আমাদের ওইরকম দুর্বল সাইটগুলো একটু দেখতে হবে যে কতগুলো সাইটের ডোমেইন রেটিং কম আছে, এরকম 3-4টা সাইট আছে কিনা, তাহলে ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ইজিলি আগাতে পারি। সো আমরা যদি দেখি যে এই যে সাইটটা, প্রথম সাইটটা, এটার ডোমেইন রেটিং অনলি 1, সো এটা আপাতত দৃষ্টিতে একটা দুর্বল সাইট। অ্যান্ড দেন এই যে একটা আছে লাইফ উইথ কিচেন, এটার ডোমেইন রেটিং কম আছে, যদি ওই সাইটগুলো নিয়ে আমাদের ফার্দার আরও কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড এটা যদি দেখি যে আপনার এটারও আপনার ডোমেইন রেটিং কম আছে, এবং এখানে আরেকটা সাইট আছে যেটা ডোমেইন রেটিং কম আছে, এবং এছাড়াও কিন্তু আপনার 13-19 এরকম সাইট আছে ডোমেইন রেটিং কম আছে। সো আমরা যে শুধু ডোমেইন রেটিংটাই দেখবো এরকম না, রিসার্চের একটা পার্ট হলো ডোমেইন রেটিং। সো আমরা দেখলাম যে এরকম অনেকগুলো ল কোয়ালিটি সাইট আছে এখানে, হ্যাঁ, যাদের ডোমেইন রেটিং কম, যাদের সাথে আমরা ফাইট করতে পারবো। অ্যান্ড দেন পাশাপাশি আমরা যেটা দেখবো এই ব্যাকলিংসটা দেখবো, কারণ একটা কিওয়ার্ড র্যাঙ্কে আসার জন্য প্রাইমারিলি আপনার দুটো জিনিস কাজ করে। একটা হলো আপনার কন্টেন্ট, যে কন্টেন্টটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে এবং স্পেসিফিক টার্গেটেড হতে হবে এবং ইন ডেপথ একটা কন্টেন্ট হতে হবে, এটা হলো বিষয়।
সেকেন্ড পার্টে যেটা কাজ করে সেটা হলো ব্যাকলিঙ্ক। যে আপনার যদি ভালো ব্যাকলিঙ্ক থাকে তাহলে আপনি ভালো ভালো ব্যাকলিঙ্ক বিল্ড করতে পারেন, তাহলে আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন। যদি আপনার কন্টেন্ট দিয়ে আপনার কাজ না হয় তখন আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে, তখন আপনি ব্যাকলিঙ্ক দিয়ে র্যাঙ্কে আসবেন। সো আমাদেরকে দেখতে হবে যে এখানে যারা অলরেডি র্যাঙ্কে আছেন তাদের কি পরিমাণ লিঙ্কস আছে, তারা কতটুকু লিঙ্ক বিল্ডিং করেছেন। দেখা যাচ্ছে যে আপনার এখানে যদি এরকম হয় যে টপ 10 কম্পিটিটর যারা, তারা, আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, এই কিওয়ার্ডটা নিয়ে বেস্ট শেফ নাইফ আন্ডার $100, তাহলে কিন্তু এই 10 জন আমার কম্পিটিটর। হ্যাঁ, তো তারা কতটুকু লিঙ্ক বিল্ডিং করেছেন, তারা প্রত্যেকে যদি 10টার বেশি লিঙ্ক বিল্ডিং করে তাহলে তার মানে কি যে আমি যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাই তাহলে আমাকে 10টার বেশি লিঙ্ক বিল্ডিং করতে হবে এবং সেম টাইম ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে এই বিষয়গুলো। সো এখানে লিঙ্ক কম মানে আমার জন্য অপরচুনিটি আছে, আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে এখানে তারা যেহেতু লিঙ্ক করে নাই, তারা শুধু কন্টেন্ট দিয়ে র্যাঙ্কে আসছে। যে এই দেখেন এই যে সাইটগুলো কোনো লিঙ্ক বিল্ডিং করে না, এই সাইটটা কোনো লিঙ্ক বিল্ডিং করে নাই, তাহলে কি এই সাইটটা শুধু এই যে কন্টেন্ট দিয়েছে কন্টেন্টের জোরে র্যাঙ্কে চলে আসছে। তাহলে কি আমি যদি একটু মানে টেকনিকে আগাই, যে আমি যদি এখানে এরকম হাই কোয়ালিটি একটি কন্টেন্ট প্রোভাইড করি, এরকম হাই কোয়ালিটি একটা কন্টেন্ট প্রোভাইড করি বা এরকম হাই কোয়ালিটির কন্টেন্ট লিখে যদি আর্টিকেল পাবলিশ করি, পাশাপাশি যদি কিছু লিঙ্ক বিল্ডিং করতে পারি আমি, তাহলে কিন্তু আমার জন্য ইজিলি র্যাঙ্কে আসা পসিবল। হ্যাঁ, পসিবল, কারণ আমি তার থেকে বেটার কিছু করছি। আমি কি করছি যে আপনার ভালো কন্টেন্ট দিচ্ছি, পাশাপাশি আপনার কিছু লিঙ্ক বিল্ডিংও করছি। সো আমার জন্য র্যাঙ্কে আসা ইজি হবে। সো আমি দেখবো যে এখানে কি পরিমাণ এরকম 3 থেকে 4টা সাইট আছে কিনা যেই সাইটগুলো আপনার কি করেছেন উইদাউট লিঙ্কে এখানে র্যাঙ্কে আসছেন। তো এই ব্যাকলিংকের পরিমাণ যদি আপনার মানে হয় যে 5-এর নিচে হয়, যে 5টার নিচে ব্যাকলিং আছে, ওইরকম সাইট হলে আপনি ইজিলি পিক করতে পারেন কিওয়ার্ডটা। সো আমরা দেখতে পাচ্ছি 3টা সাইট আছে 0 ব্যাকলিং এ, 2টা সাইট আছে 2টা ব্যাকলিং আছে, এখানে মানে 4টা সাইট আছে 0 ব্যাকলিং, এখানে 2টা ব্যাকলিং। সো ইজিলি কিওয়ার্ডটাকে আমরা পিক করতে পারি। এবং তাদের যে ডোমেইন স্কোর, মানে এই যে ব্যাকলিং গুলো পেয়েছেন তারা, এই ব্যাকলিং গুলো কতটা সাইট থেকে পেয়েছে, কতটা ইউনিক মানে সাইট থেকে ব্যাকলিং পেয়েছেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যে আপনি 100 লিঙ্ক বিল্ডিং করলেন, সাপোজ এই 100 লিঙ্ক বিল্ডিং আপনি কি করলেন যে একটা সাইট থেকে আপনি 100 লিঙ্ক নিয়ে আসছেন। সো এটার জন্য এটা কিন্তু আপনার ইজি, যে আপনার একটা ফ্রেন্ডের সাইট আছে আপনার রিলেটেড, তাকে গিয়ে বলেন বন্ধু আমাকে একটা লিঙ্ক দাও, সে কি হলো তার 100 পেজ আছে, 100 পেজের মধ্যে গিয়ে আপনার সাইটের লিঙ্কটা অ্যাড করে দিল, তাহলে কি হলো আপনি 100 লিঙ্ক পেয়ে গেলেন। সো গুগল কিন্তু এটাকে প্রায়োরিটি দেয় না, গুগল দেখে যে কতটা ইউনিক ডোমেইন থেকে আপনার লিঙ্ক নিতে পারছেন। সো ফার্স্ট যে সাইটটা আছে এই সাইটটা দেখতে পাচ্ছি যে 20টা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সে প্রকৃত অর্থে মানে দুইটা সাইট থেকে সে 20টা লিঙ্ক নিয়েছে। সো ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু কতটা ইউনিক ডোমেইন থেকে লিঙ্ক নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে 2টা সাইট থেকে 20টা লিঙ্ক নিয়েছে, তার মানে আমরা তাকে 2টিই ধরবো যে আমরা সে 2টা সাইট থেকে লিঙ্ক পেয়েছে। এখানে দেখতে পাচ্ছি 12টা লিঙ্ক সে 4টা সাইট থেকে নিয়েছে। সো আমি যদি চিন্তা করি আপাতত দৃষ্টিতে তার থেকে সে বেটার, সে 4টা ইউনিক সাইট থেকে কিন্তু আপনার ব্যাকলিঙ্ক নিয়েছে, এবং এখানে দুইটা থেকে নিয়েছে, এখানে আপনার 213টা লিঙ্ক নিয়েছে 96টা থেকে। হ্যাঁ, তো এই বিষয়ে একটু দেখার প্রয়োজন আছে কতটা ইউনিক ডোমেইন থেকে তারা ব্যাকলিঙ্ক গুলো করেছে। যদি এরকম হতো যে সে 20টা লিঙ্ক যদি 15টা ইউনিক ডোমেইন থেকে লিঙ্ক করেছে, তাহলে কিন্তু আপনার তাকে বিট করা আমাদের জন্য একটু টাফ হতো, এবং আমাদের মাথায় রাখতে হতো সে 15টা ইউনিক ডোমেইন থেকে লিঙ্ক নিয়েছে, তার মানে কি আমাদেরকে এরকম কিছু করতে হবে। সো 2টা যেহেতু করেছে, সো আমরা যদি 4-5টা ইউনিক ডোমেইন থেকে ভালো মানের ব্যাকলিঙ্ক নিতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু বেটার সুযোগ আছে। এবং সেম টাইম আমরা এখান থেকে দেখতে পারবো যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে পাচ্ছি যে আপনার 1100-র মতো এরকম 1.1K। সো আমরা যারা অলরেডি র্যাঙ্কে আছে তারা কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমি যদি র্যাঙ্কে আসি তাহলে কি পরিমাণ ট্রাফিক পাবো। তো দেখেন এখানে যে প্রথম সাইটটা আছে সেখানে 225টা কিওয়ার্ডে র্যাঙ্কে আছে, এই কিওয়ার্ডের পাশাপাশি আরো 224টা কিওয়ার্ডে র্যাঙ্কে আছে, এন্ড সেটার জন্য সে সবগুলো মিলে 616 জন ট্রাফিক কিন্তু গুগল সার্চ থেকে পাচ্ছে সে প্রতি মাস। হ্যাঁ, এবং এরপরে 325টা পাচ্ছে সে। একটা সাইট আছে এখানে সে 2000 কিওয়ার্ডের র্যাঙ্কে আছে, এবং সে আপনার এখান থেকে আপনার প্রায় 25,000 আপনার কিন্তু পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে, হিউজ যদি বলি হিউজ। সো ওভারঅল এরকম যদি কিওয়ার্ড আমরা পাই তাহলে কিন্তু আমরা এরকম একটা কিওয়ার্ড আমরা পিক করতে পারি। এবং আমরা যদি এখানে এই কিওয়ার্ডটাকে আমরা যদি ফার্দার আর একটু অ্যানালাইসিস করে দেখি, সো আপনি কিন্তু এই কিওয়ার্ডটা ইজিলি পিক করতে পারেন আপনার র্যাঙ্কে আসার জন্য। সো আমরা এটা কেটে দিচ্ছি। আমরা যদি লিস্ট করতে চাই তাহলে এখানে একটা লিস্ট করতে পারি,
এবং কিওয়ার্ড আমি যদি নিউ লিস্ট করি, নিউ লিস্টের নাম দিয়ে দিই, ধরেন নাইফ লিখে দিলাম এন্ড এটাকে ক্রিয়েট করলাম এন্ড এটার মধ্যে আমি কি করলাম, এই কিওয়ার্ডটাকে অ্যাড করে নিলাম। এই কিওয়ার্ডটাকে এটার ভিতরে অ্যাড করে নিলাম। এখান থেকে যদি আমরা দেখি যে এখানে এটার ক্যাডি 0 দেখাচ্ছে এবং কিওয়ার্ড আপনার এলসিফ একটা দিচ্ছে যে আপনি যদি এটাতে র্যাঙ্ক আসতে চান আপনার ব্যাকলিংক প্রয়োজন নাই, তারপরেও 2-3টা ব্যাকলিংক আমাদের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সেটা হলো বিষয়। ফার্দার আরো বিষয় দেখাচ্ছে যে রিসেন্ট কোন সাইটগুলো র্যাঙ্ক করেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রিসেন্ট র্যাঙ্ক করেছে, রিসেন্টলি র্যাঙ্ক করেছে। হ্যাঁ, এই সাইটটা নভেম্বরের 20-এর দিকে ফার্স্ট র্যাঙ্কে আসছে। সো আমরা যদি তাকে নিয়েও একটু অ্যানালাইসিস করতে পারি এবং এই ডেটাটা অলরেডি দেখেছি আমরা এখানে। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি, এই সাইটটা যে র্যাঙ্কে আসছে এই পেজটা, আমরা শুধু এই পেজটাকে একটু অ্যানালাইসিস করতে পারি। এই পেজটাকে যদি অ্যানালাইসিস করে আমরা যদি তার ব্যাকলিং কোয়ালিটিটা একটু দেখি, কারণ যেহেতু আমরা যদি কন্টেন্টে তাকে বিট করতে না পারি তাহলে ব্যাকলিং দিয়ে বিট করার চেষ্টা করব আমরা তাকে। হ্যাঁ, আমরা যদি একটু তার ব্যাকলিং দেখি, সে যে ব্যাকলিংগুলো করেছে এই লিঙ্কের জন্য কি পরিমাণ, মানে যে আমরা দেখেছি অলরেডি সে কি করেছে, আপনার 20টার মতো ব্যাকলিং কিন্তু করেছে, এখানে আমরা এটা দেখেছি, তাই না? এবং এই 20টা ব্যাকলিং 2টা সাইট থেকে নিয়েছে, সেটাও কিন্তু দেখেছি। সো আমরা এখান থেকে যদি 1 লিঙ্ক পার ডোমেন দিই তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাব এই 2টা সাইট থেকে সে ব্যাকলিং পেয়েছে। হ্যাঁ, যে এখানে র্যাঙ্কে আসছে। তো তার মধ্যে আমাদের দেখতে হবে আসলে কতটা কোয়ালিটি ব্যাকলিং, এবং এখান থেকে যদি ফার্স্ট সিন যদি আমরা দিই, না দিলেও এখানে দেখা যাবে যে আপনার 4 মে একটা লিঙ্ক করেছে, 14 মার্চ একটা লিঙ্ক করেছে, এরপরে কিন্তু কোনো লিঙ্ক বিলিং করে নেই সে। এখানে আপনার সে ফোরাম থেকে লিঙ্কটা পেয়েছে, এখানে ল কোয়ালিটি। সো ফোরাম কি জিনিস, ব্যাকলিং কিরকম, সেটা নিয়ে আমাদের যেহেতু অনেক কথাবার্তা হবে নেক্সটে আরো বিষয় নিয়ে, সো এগুলো আমরা তখন ক্লিয়ার হয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি এরকম ল কোয়ালিটি সাইট থেকে ব্যাকলিং পেয়ে কিন্তু সে আপনার এখানে র্যাঙ্কে চলে আসছে। সো আমরা যদি এখানে এই সাইটটাকে দেখি, আমরা ইজিলি কিন্তু এই সাইটটাকে বিট করতে পারবো। হ্যাঁ, আমরা যদি যখন কাজ করবো, বা আমার ক্লায়েন্টের যদি হয়, ক্লায়েন্টের জন্য যদি আমি কিওয়ার্ডটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু ক্লায়েন্ট ইজিলি বিট করতে পারবে। হ্যাঁ, তো আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্ট হলো মূলত এতটুকুই। এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো এক্সপ্লোর করে নিতে পারি। আর এটা যেটা দেখছি আমরা, এটা হলো ফার্দার ডিটেলস ইন ডেপথ অ্যানালাইসিসের জন্য আমরা দেখছি। হ্যাঁ, যখন আমরা নিজেদের জন্য কাজ করবো তখন সেম টাইম এটাও দেখে নিব, কম্পিটিশনটাও দেখে নিব। সো এই ধরনের কিওয়ার্ড, যে কিওয়ার্ডে এরকম ব্যাকলিং কম থাকবে, ল কোয়ালিটি ব্যাকলিং থাকবে, এই ধরনের কিওয়ার্ড কিন্তু আমরা ইজিলি পিক করব। হ্যাঁ, তো ধরেন এটা একটা পিক করলাম আমি, এটা। তারপর এখান থেকে ধরেন আমি আরেকটা বের করি, ধরেন এই কিওয়ার্ডগুলো আমরা নিব না কারণ এটা খুবই শর্ট। আমরা চাইলে এখানে আরেকটা ফিল্টার করতে পারি। ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন যারা মূলত 3টা ওয়ার্ড এখানে আপনার কি করে, এখানে যেই কিওয়ার্ডের মিনিমাম 3টা ওয়ার্ড আছে সেই ধরনের কিওয়ার্ডগুলো প্রয়োজন। কারণ খুবই শর্ট কিওয়ার্ড আমরা নিব না, শর্ট কিওয়ার্ডের ক্ষেত্রে র্যাঙ্কিং ডিফিকাল্টি কম থাকে, আর র্যাঙ্কিং কম্পিটিশন অনেক বেশি থাকে। হ্যাঁ, ওই সমস্ত কিওয়ার্ডগুলো চাচ্ছি। দেখেন অনেক কিওয়ার্ডই আবার চলে গেছে। কিন্তু এখান থেকে যদি আমরা দেখি কিওয়ার্ডের পাশাপাশি আমরা যদি এই কিওয়ার্ডটাকেও দেখি, বেস্ট পকেট নাইফ শার্পনার, বা আমরা যদি এখান থেকে আর যদি আরো দেখি যে ইলেকট্রিক এই যে নাইফটা আছে এটা দেখতে পারি, বা এখানে আরো আছে কার্সার আর নাইফ আছে এরকম। ধরেন আমরা এটাকেই দেখছি, তো এটাকে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, বা যে কোনো একটাকে, সবগুলোকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি যে কি অবস্থা, কম্পিটিশনের কি অবস্থা, যারা কম্পিটিটর র্যাঙ্কে আসছে তাদের কি অবস্থা। তো আমরা যদি দেখি, দেখেন এখানে আপনার যদি প্রথমে এটা ডোমেইন রেটিং দেখি, ডিআরটা যদি দেখি, তাহলে ডিআর দেখতে পাচ্ছি যারা র্যাঙ্কে আছে একটা সাইড আছে, 2টা সাইড আছে অনলি যাদের কি ডোমেইন রেটিং আপনার কম, বাকি সবাই কিন্তু ডোমেইন রেটিং বেশি। সো দ্যাটস মিন তারা হলো আপনার একটু স্ট্রং সাইড বলা যেতে পারে। হ্যাঁ, ব্যাকলিং এর পরিমাণ মোটামুটি আগেরটা থেকে একটু বেশি আছে। এখানে 3টা সাইড আছে যারা কোনো ব্যাকলিং করে নাই, তাহলে তারা ডোমেইন রেটিং যেহেতু ভালো, তাদের কন্টেন্টটা যদি আমরা একটু দেখি কি অবস্থা, কন্টেন্টটা আমাদের একটু পড়তে হবে, পড়লে আমরা বুঝতে পারবো কি অবস্থা। তো কন্টেন্ট, এটা একটা ই কমার্স সাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে একটা বিষয় দেখেন যে আমরা এই যে লিঙ্কটা দেখতে পাইলাম এখানে, যে এটার নাইফ সেন্টার এই যে কিওয়ার্ডটার জন্য, এই কিওয়ার্ডের জন্য এটা র্যাঙ্কে আসছে। হ্যাঁ, এখন এই যে সাইটটা র্যাঙ্কে আসছে এটা একটা ই কমার্স সাইট। দেখেন এখানে একটা সার্চ ইনটেন্টটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি যখন এই কিওয়ার্ডটা পিক করছেন তখন কিন্তু আপনি অ্যাফিলিয়েটের জন্য পিক করছেন। যখন আপনি অ্যাফিলিয়েটের জন্য পিক করছেন
তখন বায়ার যখন সার্চ করবে তখন কিন্তু বায়ার আসবে কি রিভিউ পড়ার জন্য, যে কিওয়ার্ডে বেস্ট কার্সার নাইফ, এই কিওয়ার্ডে আমি কিছু রিভিউ পড়ব। হ্যাঁ, তো তখন যেটা হবে যে আপনার সে যখন এই সাইটে আসবে তখন কিন্তু সে স্যাটিসফাই হবে না, ইউজার কিন্তু স্যাটিসফাই হবে না, সে ইজিলি এখান থেকে বের হয়ে যাবে এইটা। হ্যাঁ, এবং এই কিওয়ার্ডের জন্য ই কমার্স এই সাইট থেকে আপনার অ্যাফিলিয়েট সাইটগুলো বেশি প্রায়োরিটি পায় গুগল সার্চে। হ্যাঁ, সো আপনার এখানে ডোমেন রেটিং বেশি আছে, সেটা দেখে আপনার আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যেটা করবেন, এই যখন দেখবেন যে ই কমার্স সাইট র্যাঙ্কে আছে তখন আপনি এটাকে আপনি ইজি হিসাবে ধরে নেবেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যদি এই কিওয়ার্ডে যদি 10টা সাইটের মধ্যে 8টা কি আপনার মানে 5 মোর দেন 5 বেশি যদি ই কমার্স সাইট থাকে তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। তার কারণ হলো 5টার বেশি সাইট যদি আপনার র্যাঙ্কে আসে যেগুলো ই কমার্স, তাহলে বুঝতে হবে গুগল আপনার বুঝতেছে যে এই কিওয়ার্ডের জন্য ই কমার্স সাইটগুলো বেটার। তখন কিন্তু আপনার কিওয়ার্ডটা নিয়ে আরেকটু ডিপলি চিন্তা করতে হবে, যে কিওয়ার্ডের ইনটেন্টটা ভালো করে বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি একটু প্রবলেম হয়ে যাবে আপনার জন্য। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আমি একটু বাকি সাইটগুলো একটু দেখবো, যে বাকি সাইটগুলো কি ই কমার্স সাইট নাকি অ্যাফিলিয়েট সাইট, এটাও আমাদেরকে একটু দেখতে হবে। সো আমরা এটাও দেখছি এখান থেকে, এটাকেও দেখি একটু সেম টাইম। আর কি আছে, আর আরেকটা ল কম্পিটিটিভ যদি দেখি, এটার একটু কম আছে, এটাও আমরা একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এটা আপনার একটা অ্যাফিলিয়েট সাইট, এটা কোনো ই কমার্স সাইট না। হ্যাঁ, এটা একটা অ্যাফিলিয়েট সাইট এবং এখানে অ্যামাজনের অ্যাফিলিয়েট সাইট। হ্যাঁ, দেন এটা যদি দেখি, এটাও এটা দেখেন, এটার যে কন্টেন্টটা দিয়েছে সেকেন্ড সাইটের, এই কন্টেন্টটা কিন্তু এতটা ভালো মানের, এটা কন্টেন্ট ভালো মানের, বাট কন্টেন্টের লেন্থ কিন্তু খুবই কম। মানে আপনার মানে যেতটুকু কন্টেন্ট দেওয়ার প্রয়োজন মোটামুটি 2.5 থেকে 3,000 ওয়ার্ডের অ্যাজ এ বাইং কন্টেন্ট হিসেবে, সে কিন্তু আপনার কন্টেন্ট কম দিয়েছে। সো এর থেকে বেটার কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারবো। এবং আমরা যদি দেখি, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট এবং খুবই মানে আপনার থিং কন্টেন্ট বলা যেতে পারে অ্যাফিলিয়েটের জন্য। এগুলো মোট 1000 ওয়ার্ডের মতো একটা কন্টেন্ট দিয়েছে সে এখানে। এবং আপনার এটাকে যদি দেখি এটাও একটা অ্যাফিলিয়েট সাইট। হ্যাঁ, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট। তো কন্টেন্ট আপনার খুবই অল্প দিয়েছেন তারা। তো আমরা যদি দেখি যে এই কিওয়ার্ডটাও যদি আমরা নিয়ে কাজ করতে চাই, তাহলে তাদের ডোমেন রেটিং বেশি, তারপরেও আমরা কাজ করে র্যাঙ্কে আসতে পারবো। কেন র্যাঙ্কে আসতে পারবো? দেখেন, এখানে আপনাকে বুঝতে হবে যে তারা যা করেছে তার থেকে বেটার আপনি কিছু করতে পারবেন কিনা। সো ফার্স্ট অফ অল, এই যে সাইটটা, এটা আমরা দেখেছি, এটা হলো একটা ই কমার্স সাইট, যেটা এমনিতেই গুগলে দুর্বল অবস্থায় আছে এই কিওয়ার্ডের জন্য। হ্যাঁ, তার মধ্যে আবার এই প্রথমে যারা র্যাঙ্কে আসছে তারা কিন্তু যে কন্টেন্টগুলো প্রোভাইড করেছে তারা কিন্তু অল্প কন্টেন্ট প্রোভাইড করেছে। সো আমি যদি একটু থিঙ্কিং করি যে আমি এখানে যদি র্যাঙ্কে আসতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ডোমেন রেটিং বেশি সেটা ম্যাটার করে না র্যাঙ্কিং এর জন্য এত বেশি। আমরা এখান থেকে, সে যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল দেয়, আমি এখানে মিনিমাম 2000 ওয়ার্ডের আর্টিকেল দিব। হ্যাঁ, সে 12টা লিঙ্ক বিল্ডিং করেছে, তার লিঙ্কগুলো কতটুকু কার্যকরী সেটা আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে। তো আমরা যদি তার থেকে বেটার কন্টেন্ট প্রোভাইড করি অ্যান্ড আপনার 5-6টা ভালো মানের গেস্ট পোস্ট করতে পারি, তাহলে আমরা এখানে র্যাঙ্কে চলে আসতে পারবো। এবং সেকেন্ড সাইটটা দেখেছি, এটাও কন্টেন্ট কোয়ালিটি এতটা ভালো না, মানে কন্টেন্ট লেন্থ আপনার এতটা ভালো না, এবং এটাকে সেম অবস্থা। এবং এটা একটা ব্লগ সাইটের র্যাঙ্কে আসছে। এখানে আমরা যদি দেখি সাবডোমেন ব্লগ ডট এরকম একটা মানে ব্লগ র্যাঙ্কে আসছে। সো ব্লগগুলো যখন র্যাঙ্কে আসে তখন এটা নর্মালি একটু মানে আপনার একটু দুর্বল অবস্থায় থাকে নর্মালি। হ্যাঁ, তো এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপনি ইজিলি বিট করে ফেলতে পারবেন। যদিও খুবই ভালো মানের একটা কন্টেন্ট প্রোভাইড করেছে, তারপরেও আপনি বেশি প্রায়োরিটি পাবেন র্যাঙ্কিং এর জন্য। হ্যাঁ, সো ইজিলি কিন্তু আমরা আগের কিওয়ার্ডে অ্যানালাইসিসে দেখেছিলাম যে ডোমেন রেটিং কম ছিল, এটা ডোমেন রেটিং বেশি হলেও কিন্তু আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো, কারণ আমরা তাদের কন্টেন্ট দেখে বুঝেছিলাম। এবং এখানে এখানে ই কমার্স সাইট আছে, একটা ব্লগ আছে, এরকম টাইপের কিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলোর উপরে বেস করে আমরা কিন্তু এই কিওয়ার্ডটা পিক করতে পারবো। আমরা যদি আরো কিওয়ার্ড দেখি, আরেকটা কিওয়ার্ড দেখে অ্যানালাইসিস করে আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে বিষয়টা নিয়ে। সো আমরা যদি এখান থেকে একটা ধরুন ক্যাম্পিং নাইফ, এটা যদি দেখি, এটা যেহেতু ক্যাডি 4 আছে, আমি এটাই দেখছি, কেন 4 বা এগুলো কম, এটাও একটু আমাদের বুঝতে হবে। তো আমরা এখানে এটা দিচ্ছি, স্যার রেজাল্টটা আসুক, আমরা একটু ওয়েট করি। তো আমরা যদি দেখেন এই কিওয়ার্ডটা যদি আমরা পিক করতে চাই, তাহলে আমাদেরকে এখানেও একটু বুঝতে হবে যে প্রথম যে সাইটটা আছে গিয়ার হাংরি, খুবই ভালো একটি সাইট, আমরা সবাই এই সাইটটাকে চিনি, ডোমেন রেটিং বেশি, এটারও রেটিং বেশি। একটা সাইট আছে যাদের আপনার ডোমেন রেটিং কম, এটাও একটু কম আছে। আমরা যদি তাদেরকে একটু দেখি, যেহেতু তারা দুর্বল,
দুর্বল অবস্থায় যেহেতু তারা এখানে র্যাঙ্ক করতে পেরেছেন উইদাউট ব্যাকলিং, তারা কি করেছেন, যেহেতু উইদাউট ব্যাকলিং এর পরে আপনার কন্টেন্ট বেশি কাজ করে, তো কন্টেন্টটা যদি দেখি, হ্যাঁ তারা যথেষ্ট ভালো মানের কন্টেন্ট প্রোভাইড করেছেন। এবং আপনার এখানে আমরা যদি তাকে দেখি, হ্যাঁ তারাও যথেষ্ট ভালো মানের কন্টেন্ট প্রোভাইড করেছেন। কন্টেন্ট লেন্থের দিক থেকে যদি চিন্তা করি সেটা হলো বিষয়। তো এখানে আপনার তারা যেহেতু র্যাঙ্ক করতে মানে পেরেছেন, আমরাও এখানে কিন্তু চাইলে পারবো কেন, এখানে আপনার নিজের থেকে কনফিডেন্স থাকতে হবে। একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার ক্ষেত্রে যেরকম অ্যানালাইসিসের প্রয়োজন আছে, পাশাপাশি আপনার নিজের কনফিডেন্টের বিষয় আছে। যেহেতু আপনার এই যে র্যাঙ্ক এখানে র্যাঙ্কে আসছে, তারা যেহেতু পেরেছে, আমিও পারবো। এই জন্য তারা যে কন্টেন্ট দিয়েছে এই কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারবো, এতটুকু কনফিডেন্ট আমার আছে। যদি আমি কাজ করি সাপোজ, হ্যাঁ তারা হয়তো 4000 ওয়ার্ডের কন্টেন্ট দিয়েছে, আমি 5000 ওয়ার্ডের এবং তাদের থেকে বেটার কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারবো, বেটার রিসোর্স প্রোভাইড করতে পারবো, এক কথায় যদি বলি। এবং অলমোস্ট এটাও সেম। এখন আমি চিন্তা করব যে এরা যে র্যাঙ্কে আছে এদেরকে আমি কিভাবে বিট করবো। দেখেন এরা কিন্তু ব্যাকলিং বেশি একটা করে না, আমাকে এদের সাথে যদি কম্পিটিশন করি তাহলে ব্যাকলিং এর দিক ফোকাস করতে হবে। এরা অলরেডি একটা কন্টেন্ট দিয়ে র্যাঙ্কে আসছে এবং এখানে 4টার মতো ব্যাকলিং করেছে। সো আমি যদি এখানে এবং তাদের কন্টেন্ট কোয়ালিটিতে কিন্তু এতটা ভালো না, কন্টেন্ট কিন্তু আপনার লেন্থ কম। সো আমি যদি 5000 ওয়ার্ডের কন্টেন্ট একটা প্রোভাইড করি, এমনিতেই আমি একটা অ্যাডভান্টেজ পাবো। পাশাপাশি যদি আমি 4-5টা ব্যাকলিং করতে পারি, সো আমারও চান্স আছে এখানে র্যাঙ্কে আসার। সেটা হলো বিষয়, আমিও আসতে পারবো, সেটা হলো বিষয়। তো যদি অন পেজ ঠিকঠাক মতো করতে পারি, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি, সবকিছু যদি ইজিলি করতে পারি, আমরা র্যাঙ্কে আসতে পারবো। এবং ট্রাফিক কি পরিমাণ পাচ্ছে এটা আমরা আগেও দেখেছি এই বিষয়টা। সো আমরা কিন্তু ইজিলি এই কিওয়ার্ডগুলো পিক করতে পারি এখান থেকে। সো আমরা যদি এটা পিক করি, আমরা আমাদের লিস্টে নিয়ে আসছি। দেখেন এখানে ক্লিক করা মাত্র আপনার এই লিস্টে অ্যাড হয়ে যাবে কিওয়ার্ডটা, হ্যাঁ। এবং আমরা আরও কিছু দেখেছিলাম, তাই না, এখান থেকে এরকম টাইপের কিছু আমরা এখান থেকে এগুলোকে পিক করতে পারি। তারপর আমরা আরেকটা দেখেছিলাম, এভাবে আমরা কিন্তু কিওয়ার্ডগুলোকে লিস্ট করব, দেখে লিস্ট করব, হ্যাঁ। লিস্ট করে দেখেন এখানে 4টা লিস্ট হয়ে গেল। দেন আমরা যেটা করব, এখান থেকে এক্সপোর্ট করে ফেলবো। এখান থেকে এক্সপোর্ট করলে দেখেন পুরা রেজাল্টটাই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ। সেটা হলো বিষয়। তো দেখেন আমরা যদি এখানে দেখি, একদম এভরিথিং সবকিছু সহ রেজাল্ট চলে আসছে। সো হুইচ ইজ গুড। আমরা যদি বলি এখানে রেজাল্ট যেটা ডাউনলোড হয়েছে, এই পুরা 1300 কিওয়ার্ডের জন্য রেজাল্ট ডাউনলোড হয়েছে। সো আমরা যদি শুধু এটার রিপোর্টটা ডাউনলোড করতে চাই, তাহলে আমাদেরকে এখানে আসতে হবে, দেন এই রিপোর্টটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, হ্যাঁ। তাহলে এই 4টা ডাউনলোড হবে। দেখেন, তো এখন এটা গেল যখন আমরা নিজেদের জন্য কাজ করবো, এইভাবে ইন ডিটেলস রিসার্চ করবো। ক্লায়েন্টের জন্য যখন কাজ করবো, তখন আমরা তো এত ডিটেলস দেখি না নর্মালি, ডিপেন্ড করে ক্লায়েন্টের বাজেটের উপরে, ক্লায়েন্ট আমাকে কত টাকা দিচ্ছে। সে যদি টাকা বেশি দেয়, তাহলে আমি অনেক বেশি সময় নিয়ে আমি যেভাবে রিসার্চ করেছি সেভাবে রিসার্চ করে দিব। আর যদি ক্লায়েন্ট আমাকে বাজেট কম দেয়, তাহলে কি করব, তাহলে নর্মালি এখানে আসবো, আসার পরে কিওয়ার্ডগুলো খুঁজবো, এখান থেকে ক্যাডিটা ফিল্টার করব। আপনারা এখান থেকে আপনার কি করব, যে ওয়ার্ড কাউন্টটা ফিল্টার করব। দেন এখান থেকে আপনার নেগেটিভ কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিব আমরা এখান থেকে। আর পজিটিভ কিছু যদি থাকে, কোনো ওয়ার্ড আমরা দিয়ে খুঁজতে চাই, এভাবে করবো। দেন যেটা করবো, আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমরা কিন্তু ক্লায়েন্টকে সেই রিপোর্টটা দিয়ে দিব, হ্যাঁ। তো দেখেন আমরা অনেকেই দেখেছি ফাইবারে 1000-2000 কিওয়ার্ড দেয়, সার্ভিস দেয়, আপনারা এখানে দিচ্ছে হলো 500-1000 এরকম, তাই না। ম্যানুয়ালি যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এরকম 1000 কিওয়ার্ড আমাদের জন্য কি বেস্ট আছে। এরকম ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা দেওয়া কিন্তু আমাদের জন্য সুটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এয়ারস্ট্রিপ দিয়ে কাজ করি, তাহলে উইথিং 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমরা কিন্তু এরকম একটা বিশাল একটা কিওয়ার্ড রিসার্চের লিস্ট ডাউনলোড করে ফেলতে পারবো, যেগুলো ল কম্পিটিটিভ হবে, যেগুলো র্যাঙ্কে আসা পসিবল, এরকম একটা লিস্ট তৈরি করে আমরা কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এয়ারস্ট্রিপ ইউজ করে। খুবই ইজি প্রসেসটা আমি দেখিয়েছি। তারপরে আরো কিছু বিষয় আমরা দেখতে পারি এখান থেকে, যে ফ্রেজ ম্যাচ আপনার কিওয়ার্ডগুলো, হ্যাঁ। আমি যদি দেখি এখান থেকে, যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আছে, ওইরকম কিওয়ার্ডগুলো প্রয়োজন, তখন আমরা কিন্তু এখান থেকেও ফিল্টারিংটা করতে পারবো আগের মতো। তারপর হ্যাভিং সেম টার্মস, এই টার্মসগুলো মেনশন করা আছে, এই কিওয়ার্ডগুলো একই জিনিস আসলো। তো দেখেন এখানে আপনার এখান থেকেও কিন্তু আমরা ফিল্টারটা করতে পারবো, হ্যাঁ। বা সার্চ সাজেশন, আমরা যে এখানে যে যখন আমরা কোনো জিনিস খুঁজি, আমরা এখানে ধরেন আমরা নাইফ লিখে যদি সার্চ করি, ধরেন নাইফ পিকচার লিখে সার্চ করলাম, এই যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। সার্চ সাজেস্টেড কিওয়ার্ডগুলো, এগুলো থেকেও কিন্তু আমরা ফিল্টার করতে পারি।
এবং নিউলি ডিসকভার হচ্ছে এই নিশের উপরে নতুন নতুন কিওয়ার্ড আছে, এরকম যদি কোনো কিওয়ার্ড থাকে এটা কিন্তু এখানে ওরা দেখিয়ে দিবে যখন এটাতে করব। কোশ্চেন যদি আমরা খুঁজি, অনেক সময় আমাদের কোশ্চেন প্রয়োজন হয় ওই নিশের উপরে, যখন আমরা কিওয়ার্ড মানে রিলেটেড মানে কোনো কন্টেন্ট প্রোভাইড করতে চাই, বা অনেক সময় ইনফরমেটিভ কিওয়ার্ডের প্রয়োজন হতে পারে, এরকম বিভিন্ন কারণে প্রয়োজন হয়, বা আপনার হাউ টু টাইপের কোশ্চেনগুলো প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই কোশ্চেন থেকেও কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি এবং এখান থেকে ফিল্টার করে ল কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি, যেগুলো দিয়ে ফার্দার হয়তো আমরা আমাদের সাইটে বা ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টের জন্য কন্টেন্ট আইডিয়া প্রোভাইড করতে পারি এবং সেম টাইম কিওয়ার্ড হিসাবেও কাজ করবে এখানে। সেটা হলো বিষয়। যে দেখেন এখানে হাউ টু মেক এ নাইফ, এটা যদি ধরি, যেমন এটা একটা টপিক হিসাবে কাজ করছে, আবার সেম টাইম কিওয়ার্ড হিসাবেও কিন্তু কাজ করছে। সো আমরা কিন্তু এই টুলসটা ইউজ করে খুবই সহজে আমরা কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারছি, যেটার জন্য আমাদের কোনো ব্যাক পেতে হচ্ছে না, সেটা হলো বিষয়। হ্যাঁ, সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন কিভাবে এসরিফ ইউজ করে কিওয়ার্ড রিসার্চ সম্পন্ন করবেন এবং ল কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এবং কোন কিওয়ার্ডগুলো আপনার সাথে যায় এবং কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আপনারা এই SEMrank চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে পেয়ে যান। সো আমার জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।